না, ওই কবরটা অশান্তির জায়গা হয়ে যাবে, জাহান্নামের সঙ্গে একটা দরজা লেগে যাবে, গরম গরম হাওয়া, তিক্ত তিক্ত হাওয়া পৌঁছে যাবে। হে মুসলমান, এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে ভালো কাজ করতে হবে। এ আল্লাহ ওয়ালারা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই জায়গাতে যার একটা আমল কমে যাবে, জান্নাতে যাবে না। একটা আমল কম হওয়ার কারণে ফেরেশতারা তাকে জিনজিত বিধি জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেদিন বেটা একটা দিবে না নাকি, বেটি একটা নেকি দিবে না, বন্ধু একটা নেকি দিবে না। ওই মুহূর্তে এ আল্লাহ বালারা সবাই কাঁদবে, একজন মাও কাঁদবে। ওই সময় কাঁদতে কাঁদতে আল্লাহ, আমি ওই সে সন্তানটা দেখতে তার সাথে কথা বলতে যায়, আল্লাহ পাক পাকে কাছি করে দেবে। ও বেটা, মা কাঁদবে, ও বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, আমি বড় কষ্ট করে তোমাকে আমি খুব নিরাপদে রেখেছিলাম, আমি আস্তে আস্তে হাঁটতাম, আমি তোমার ডান দিকে বাম দিকে হতে গিয়ে আমি খুব সতর্ক থাকতাম। আমি যখন তোমাকে জন্ম দিলাম বেটা, বড় কষ্ট করে আমি তোমাকে জন্ম দিয়েছিলাম গো বেটা। আমি যখন তোমাকে কোলে নিলাম, তুমি কিছু খাবে, তুমি জন্মের পরে আপেল খাবার তোমার সময় ছিল না, বেদানা খাওয়ার সময় ছিল না, ভাত খাওয়ার সময় ছিল না, রুটি খাওয়ার সময় ছিল না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম, 2 বছর 2.5 বছর ধরে পান করেছিলে বেটা। ও বেটা, তোমার মা আজকে মহা বিপদে, একটা দিকে যদি দিয়ে দাও জান্নাতে যাবে। কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে পরিচয় দেবে না, বেটি মাকে পরিচয় দেবে না, বাপ বেটাকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, মা বেটিকে পরিচয় দেবে না, বেটি মাকে পরিচয় দিবে না। আজকে যার জন্য লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করে বাড়ি ঘর সবকিছু দিয়ে যাচ্ছেন, এই ছেলে মেয়ে আপনার কাজে আসবে না, আসবে না। কিন্তু আপনাদের এই পাড়ায় সুন্দর একটা মসজিদ হয়ে উঠেছে, এই মসজিদটাতে আজান হবে। এ আল্লাহ ওয়ালারা, বিশ্বনবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জান্নাত দেবে। যারা জান দিবে, মাল দিবে, সময় দিবে, বিবেক দিয়ে বুদ্ধি দিবে, এই মাজলিসে যারা এসেছে যদি টাকাও না দেন, যদি আপনি মহব্বতটাও দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার মুয়াজ্জিন আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানটা দিয়ে দেবে। হে মুসলমান, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে আপনার আমার কবরে নেকি পৌঁছাবে। এ আল্লাহ ওয়ালা, যতজন মুসল্লি নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত এই নেকির ভাগ বাটোয়ারা কেউ নিতে পারবে না। তাই এলাকাটা বড় সুন্দর, মসজিদটা হয়েছে। বলুন আপনারা খুশি না বেজার? জোরে বল, খুশি না বেজার? এ বাবারা ভাইয়েরা, তাই আমি আপনাদের কাছে লম্বা চড়া বয়ান দেব না। আজকে বয়ান দিতে আসে নাই, লম্বা চড়া গতকাল কি সেখানে কালেকশন ছিল না, সেই জায়গায় বয়ান ছিল, 3 ঘন্টা বয়ান দিয়েছি। আল্লাহু আকবার। আজকে বেশি বয়ান দেব না, তবে আমি আপনাদেরকে বলবো এই মসজিদটা আস্তে 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 বড় করতে হবে না, হবে না। তাই আল্লাহ পাক জান দিয়েছে, মাল দিয়েছে, সব কিছু দিয়েছে। তবে আপনাদের কাছে আমি লাখ টাকা চাইবো না, ও আল্লাহ ওয়ালা, 5 লাখ চাইবো না, 50,000 চাইবো না। এই মসজিদে আমি সেক্রেটারিকে জিজ্ঞাসা করলাম, বলে এই মসজিদটায় পিলার কটা লাগবে? বলে 12টা লাগবে। আজকে 12 জন ভাগ্যবান বাপকে স্মরণ করে, মাকে স্মরণ করে, যেই বাবা মা লাখ 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 টাকার আপনার সম্পদ দিয়ে গেল, এই মসজিদ নতুন মসজিদ ইতিহাস হয়ে থাকবে। ওই সামনেকার মেহরাবের পিলারটা কে দেবে? ও আল্লাহ ওয়ালা, 12টা পিলার 12 জনের কাছে নিব, এক একটা পিলারে 12,000 করে খরচ। কিন্তু 12,000 চাইবো না, আমি 10,000 টাকা চাইবো। আল্লাহ প্রিয় বান্দা, একবার তাকবীর দিয়ে দেব। আল্লাহর
ফেরেশতারা চতুর্দিক থেকে দেখছে কত টাকা কোন দিকে চলে যায়, জামাইকে কত দিলেন, নিজের আপনার ছেলে মেয়েকে কত টাকা পয়সা দিয়ে দিলেন। আজকে নিজের জীবনে এমন একটা আজকে ভালো কাজ করে যান, কিয়ামত পর্যন্ত নেকি আর নেকি একবার তাকে বিরিয়ে দিব। আল্লাহর প্রিয় বান্দা একজন বলবেন আমি প্রথম নম্বর প্লটটা দেব, একবার জোরে সোরে বলি নারায়ে তাকবীর। তো এক নম্বরে মেহরাবের কাছের প্লটটাকে দিবে দেখি, ওই দেখেন কি নাম ওটার, ওরা উনি কে, ইয়াহান নবী, মাশাআল্লাহ। এটা ইকো লাগে একটু, আর একটু সাউন্ড দাও তো আমার দিকে দাও, একবার জোরে বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা ইয়াহান নবী ছিল, এই প্রথম নম্বর পিলা দেখো লিখিয়ে দিল, দানের পরিমাণ 10,000 টাকা, এ কবুল করে নাও কবুল আল্লাহ, আর দোয়া করে মোলা এ তাহারি কবুল দুনিয়াকে করে দিও আল্লাহ সুখের জওয়ান।